বাস পরিষেবা এমন এক গণপরিবহনের মাধ্যম যার উপর প্রতিদিন হাজার হাজার মানুষ নির্ভরশীল। গণপরিবহনের মাধ্যম হিসেবে রেল পরিষেবার পরেই বাস পরিষেবাকে ধরা হয়ে থাকে। তবে বাস পরিষেবার ওপর ভর করেই যাতায়াত করার সময় বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। আর এই সকল অসুবিধার মধ্যেই এবার একটি অসুবিধে দূর করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। বাসে যাতায়াত করার সময় হামেশাই একটি বিষয় নজরে আসে, আর সেই বিষয়টি হলো খুচরো নিয়ে ঝামেলা। বহু সময় যাত্রীদের 5 টাকা 10 টাকার ভাড়াতে বড় নোট ধরাতে দেখা যায় কন্ডাক্টরদের, আর সেই বড় নোট ভাঙিয়ে বাকি টাকা ফেরত দিতে রীতিমতো হিমশিম খেতে হয় কন্ডাক্টর সহ বাসের অন্যান্য কর্মীদের। এমন পরিস্থিতিতে অনেক সময় ঝামেলা এমন জায়গায় পৌঁছে যায় যে রীতিমতো বাক বিতণ্ডায় পৌঁছে যায়। অনেক সময় আবার বাকবিতণ্ডা থেকে হাতাহাতি এবং খুচরো না থাকলে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায়। এই রকম পরিস্থিতি থেকে যাত্রী এবং বাস কন্ডাক্টর ও বাস কর্মীদের রক্ষা করতে নতুন এক ব্যবস্থা গ্রহণ করল রাজ্য পরিবহন দপ্তর। নতুন সেই ব্যবস্থার মাধ্যমে আর খুচরো নিয়ে সমস্যা থাকবে না। নতুন ব্যবস্থার মাধ্যমে আগের থেকেই যাত্রীরা অনলাইনে টিকিট বুকিং করে নিতে পারবেন। তবে অনলাইনে টিকিট বুকিং করার এই ব্যবস্থা কেবলমাত্র সরকারি বাসের ক্ষেত্রেই চালু হতে চলেছে বলেই জানা গিয়েছে। কেননা অন্যান্য যে সকল বেসরকারি বাস চলাচল করে সেই সকল বাসের মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে তাদের পক্ষে এখনই এই ধরনের পরিষেবার মধ্যে যুক্ত হওয়া সম্ভব নয়। এছাড়াও অনলাইনে টিকিট বুকিং করার এই পদ্ধতি আপাতত কলকাতা এবং শহরতলিতে চালু হবে বলেও জানা যাচ্ছে। সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া দেওয়ার সময় খুচরো নিয়ে ঝামেলার অবসান ঘটানোর জন্য এই ব্যবস্থা চালু হলেও বেসরকারি বাসগুলিতে কি হবে? বেসরকারি বাসগুলি অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা চালু না করতে পারা গেলেও কিউআর কোড ব্যবস্থার ভাড়া আদায়ের বিকল্প পথ চালু করা যেতেই পারে বলেই মনে করা হচ্ছে। কেননা এই পদ্ধতিতে সায় দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। পাশাপাশি কিউআর কোডের ব্যবস্থায় ভাড়া দেওয়ার পদ্ধতিও চালু হলেও খুচরোর সমস্যা অনেকটাই সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।